আবার চমক দেখিয়ে দল ঘোষণা করলো ব্রাজিল, তবে যোগ্য অনেকেরই জায়গা হয়নি স্কোয়াডে। ইনজুরি থেকে ফিরলেও নেই নেইমার, জেসুস, মন্টিয়ালা তো নেই নজরেই। ডিফেন্সে অবশ্য ভরসা হবেন ইভানিস, মার্কো হোন্স, দানিলোরা, আর মিডফিল্ডে ক্যাসিমিরো, গুইমারেসরা। অ্যাটাকিংয়ে বেশ কিছু পরিচিত ট্যালেন্টেড খেলোয়াড় না থাকলেও আছেন ভিনি, রদ্রিগোর মতো তারকা। কারা আছেন ব্রাজিলের স্কোয়াডে আর খেলার সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাতে যখন সেরাদের চেয়েও সেরা অপশন থাকে তখন মধুর সমস্যায় পড়তে হয় সবাইকেই। ব্রাজিলও বোধহয় সেই মধুর সমস্যায় পড়েছে। হাতে এত এত তারকা থাকায় কোচ রামেন মেনজেস যেন ভেবেই পাচ্ছিলেন না কাকে স্কোয়াডে রাখবেন আর কাকেই বা বাদ দিবেন। অবশ্য রামেনের এই দল সাজানো নিয়ে সেলেসা ভক্তরা হতাশ। একের পর এক সমালোচনা চলছেই রামেনকে নিয়ে। তবে কেন এমনটা করলেন সেই ব্যাখ্যা বোধহয় তিনিই ভালো করতে পারবেন। তবে দলে নেইমার না থাকায় ভক্তদের আক্ষেপ যেন একটু বেশি। পিএসজি তারকা ইনজুরিতে পড়ে ক্লাবের বেশ কয়েকটি খেলা মিস করেছেন। সেখান থেকে ফিরে জাতীয় দলে অ্যাভেলেবল হলেও নেইমারকে রাখা হয়নি দলে। শুধু নেইমার না, সিনিয়র জুনিয়র মিলিয়ে বেশ কজন তারকা ছাড়াই কোচ রামন খেলবেন গিনি ও সেনেগালের বিপক্ষে। দলটিতে থাকার কথা ছিল গ্যাব্রিয়েল জেসুস, সিলভা, ফিরমিনোর মতো খেলোয়াড়দের, কিন্তু দলেই রাখেনি তাদেরকে। কেন, কী কারণে রাখেনি তা জানতে চেয়ে ভক্তদের আক্ষেপের মাত্রা যেন বেড়েই চলছে। হেক্সা জয়ের মিশন ব্যর্থ হলেও সামনের বিশ্বকাপকে মাথায় রেখে দল সাজাচ্ছে ব্রাজিল। আর সেই দলেই নেই অ্যান্টনি, গ্যাব্রিয়েল, মার্টিনেল্লির মতো খেলোয়াড়রা। এই সিজনে 36 ম্যাচে 15 গোল সহ 5টি অ্যাসিস্ট আছে মার্টিনেল্লির। দল সাজাতে গিয়ে কোচ একটু ভুল করেই বসলেন কিনা কে জানে। গিনি ও সেনেগালের ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দলে আছেন 3 কিপার, অ্যালিসন বেকার, এডিসন ওভারটন, রক্ষণ ভাগ সহ সম্মুখ দিকে বেশ কিছু নতুন নাম সহ আছে দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলিস, আইরাটন, লুকাস, ইভানেস, মিলিতাও, মার্কো হুইন্স, নিনো। মিডফিল্ডও বেশ চমক দেখিয়েছে অ্যান্দ্রে, ব্রুনো, ক্যাসিমিরো, জোয়েলটিন, পাকুয়েতা, রাফায়েল ভিগাদের রেখে। আক্রমণ ভাগে নেইমার না থাকলে আছে ম্যালকম, ভিনিসিয়াস, রদ্রিগো, রনি, রিচার্লিসন, পেদ্রোরা। তবে এটা হতে পারে কোচের আরেকটি পজিটিভ দিক। নেইমার সাম্প্রতিক সময়ে ইনজুরি থেকে ফিরে এসেছেন। তাকে দিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়ে চাপে ফেলবেন কিনা বা তার ওপর থেকে ওয়ার্কলোড কমিয়ে দলটিকে বাজিয়ে দেখতে চাচ্ছেন কিনা এমন একটা সম্ভাবনা উকি দিচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞদের ওপর যতটা না ফোকাসড করেছিলেন তার থেকে বেশি টেক কেয়ার করেছিলেন আলভারেজ, ফার্নান্দেজদের ওপর। কেননা দলটিতে ছিলেন মেসি, ডিমারিয়ার মতো প্লেয়াররা। সেখানে মেসিদের থেকে আলভারেজদের বেশি সুযোগ ও জায়গা দিতে হবে, তাই দিয়েছেনও, আর সফলও হয়েছেন তিনি। সেই দিক হিসেব করে বললে রামন খুব বেশি ভুল কিংবা আউট অফ লাইন হয়ে গেছেন এমনটাও বলার সুযোগ নেই। ফ্রেন্ডলি ম্যাচে অভিজ্ঞতার থেকে অভিজ্ঞ বানানোর সুযোগ বেশি থাকে। কোস্তিতে যেই সম্ভাবনা নিয়ে কাতার গিয়েছিলেন তার সিকি ভাগও পূরণ করতে পারেননি। এর বড় কারণ পাইপলাইনের প্রতি একটু বেশি কনফিডেন্ট ছিলেন, যতটা না তারা ডেলিভার করতে পারছেন। সেই একই ভুল করতে চান না রামন মেনজেস। তার কাছে ঢোল তবলা বাজিয়ে দেখাটাই আসল। তবে এসব ভুলে আসছে মাসে 17 তারিখ গিনির বিপক্ষে ম্যাচ উপভোগ করুন এবং পরের ম্যাচ 20 তারিখে। আবু নাইম, স্পোর্টস টাইমস।